রাশিয়ায় বিভিন্ন ধরনের কাজের ভিসায় পাঠানোর চুক্তি করে বাংলাদেশ থেকে সহজ সরল মানুষদের ইউক্রেন যুদ্ধে ঠেলে দিচ্ছে একটি চক্র। সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে প্রকাশিত বেশ কয়েকটি অনুসন্ধানী প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এসব প্রতিবেদন থেকে জানা যায় ট্রাভেল এজেন্সির মাধ্যমে ঘটছে এই পাচারের ঘটনা। দেশের বিভিন্ন এলাকা থেকে অগণিত তরুণ যুবক উন্নত জীবনের খোঁজে রাশিয়ায় গিয়ে যুদ্ধদাসের করুণ পরিণতি বরণ করছেন। এমনকি ইউরোপে পাঠানোর কথা বলেও অনেককে বিক্রি করে দেয়া হয়েছে রাশিয়ান চক্রের কাছে। এরই মধ্যে একজন যুদ্ধক্ষেত্রে নিহত এবং অনেকের আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রতিবেদনগুলোতে জানানো হয়েছে রাশিয়ায় মানব পাচারের ঘটনা ঘটছে অনেকটা ঢাকঢোল পিটিয়েই। বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে সরকারি নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে এসব এজেন্সিগুলো। দূতাবাসের অনুমোদন না নিয়েই নাম সর্বস্ব কোম্পানিতে নিজেদের ইচ্ছে মতো কর্মী নিয়োগের অভিযোগ উঠেছে এদের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপে প্রকাশ্যে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হচ্ছে। সেখানে দেয়া হচ্ছে চাকচিক্যময় জীবনের হাতছানি। এছাড়াও স্থানীয় পর্যায়ে নিযুক্ত রয়েছে বিশাল দালাল চক্র। অনুসন্ধানী প্রতিবেদন থেকে জানা যায় ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রাজধানীর ভাটারার একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে রাশিয়া গমনিচ্ছু ব্যক্তিদের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা ছিল। এই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত প্রায় 400 ব্যক্তিকে রাশিয়ায় পাঠাচ্ছে একটি রিক্রুটিং এজেন্সি। প্রতিষ্ঠানটির দাবি রাশিয়ার একটি কোম্পানির কাছ থেকে 400 জন কর্মীর ওয়ার্ক পারমিট পেয়েছেন তারা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে নিয়োগ পরীক্ষার অনুমতি চেয়ে আবেদনও করা হয়েছে, যদিও তারা এ সংক্রান্ত কোনো নথিপত্র দেখাতে পারেননি। পরীক্ষা দিতে আসা বেশিরভাগই দিনমজুর কিংবা অদক্ষ শ্রমিক। স্থায়ী কোনো চাকরি জোটে না, তাই দৈনিক কিংবা মাসিক চুক্তিতে বিভিন্ন ধরনের কাজে যুক্ত তারা। রাশিয়ায় বেশি অর্থ আয়ের প্রলোভনে রাজি হয়ে যান প্রথম ভাবনাতেই। ওই পরীক্ষায় চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একজন নির্মাণ শ্রমিক জানান দেশে তিনি প্রতি মাসে 20,000 টাকা আয় করেন। একই কাজ করে রাশিয়ায় মাসিক বেতন পাবেন 1 লাখ টাকার বেশি। থাকা, খাওয়া, চিকিৎসা সহ আনুষঙ্গিক সব দায়িত্ব কোম্পানির। স্থানীয় দালালের এমন প্রস্তাবে রাজি হতে দুবার চিন্তা করেননি এ তরুণ। আরেক তরুণ জানান রাশিয়ায় যেতে বেশি টাকা লাগবে না, কিন্তু $800 থেকে $900 বেতন দেবে, খাওয়া থাকা ফ্রি। আরেকটি রিক্রুটিং এজেন্সির বিজ্ঞাপনে বলা হয়েছে রাশিয়ায় 425 জন কর্মীকে জরুরি নিয়োগ দেবে তারা। থাকা, খাওয়া, ইন্স্যুরেন্স, চিকিৎসা ফি সহ সর্বনিম্ন বেতন $800। এর মধ্যে নির্মাণ শ্রমিক থেকে হেল্পার সবাই সমপরিমাণ বেতন পাবেন বলে বিজ্ঞাপনে উল্লেখ করা হয়। অনুসন্ধানে জানা যায় মূলত রাশিয়ায় অস্তিত্বহীন কোম্পানিতে শ্রমিক নিয়োগের প্রক্রিয়া চালিয়েছে দুটো রিক্রুটিং এজেন্সি। এমনকি কর্মী নিয়োগের আগে রাশিয়ার বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকেও অনুমোদন নেয়নি প্রতিষ্ঠানগুলো। রাশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের লেবার বিষয়ক ফার্স্ট সেক্রেটারি মাজেদুর রহমান সরকার জানান, নিয়ম অনুযায়ী রাশিয়ার কোনো প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে কর্মী পেতে চাইলে আগে দূতাবাসে চাহিদাপত্র পাঠাতে হয়। দূতাবাস ওই প্রতিষ্ঠানের বিষয়ে খোঁজখবর নিয়ে পরবর্তীতে পদক্ষেপ নেয়। কিন্তু 400 কর্মীর যে ওয়ার্ক পারমিটের দাবি করা হচ্ছে, দূতাবাস এ ধরনের কোনো চাহিদাপত্রই পায়নি। বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন 2013 এর 32 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি বা রিক্রুটিং এজেন্ট সরকার বা ব্যুরোর পূর্বানুমোদন ছাড়া বৈদেশিক কর্মী নিয়োগের উদ্দেশ্যে বা অভিবাসন বিষয়ক কোনো বিজ্ঞাপন প্রকাশ বা প্রচার করলে তা অপরাধ বলে গণ্য হবে এবং তার জন্য অনধিক 1 বছর কারাদণ্ড এবং অনূন্য 50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। প্রতিবেদকরা কথা বলতে চেয়েছেন দুটি রিক্রুটিং এজেন্সির মালিকদের সাথে। বিদেশে কর্মী পাঠাতে বিএমইটির অনুমোদন বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি তারা। কর্মীদের একটি প্রাথমিক তালিকা করতে আগাম পরীক্ষা আয়োজন করলেও রাশিয়া থেকে সব ধরনের নথিপত্র না আসায় পরীক্ষার তারিখ পেছানো হয়েছে বলে জানায় একটি প্রতিষ্ঠান। অন্য আরেকটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও ব্যবস্থাপনা পরিচালক মানব পাচারের অভিযোগ প্রসঙ্গে কোনো কথা বলতে রাজি হননি।
কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।